আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট বেসিক টু অ্যাডভান্স লেভেলস টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। পাওয়ারপয়েন্টের শুরুতে কয়েকটি অপশনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে ফাইল মেনু। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তারপর আছে হচ্ছে হোম ট্যাব। হোম ট্যাবের আন্ডারে রয়েছে হলো কাট, পেস্ট, লেআউট, রিসেট, সেকশন। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে যে টেক্সটের ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে শেপের ক্ষেত্রে। তো তারপর হচ্ছে ইনসার্টে আমাদের অনেক অপশন রয়েছে, যেমন স্মার্ট আর্ট, চার্ট, জুম, ওয়ার্ড আর্ট, টেক্সট বক্স, ইকুয়েশন, ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং। তারপর হচ্ছে ড্র। এখানে আমরা চাইলে এখানে ড্র করতে পারি। তারপর হচ্ছে ডিজাইন, স্লাইডের ডিজাইন কেমন হবে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে ট্রানজিশনস, পেজ কিভাবে যাবে আসবে এরকম। তারপর হচ্ছে অ্যানিমেশন। তারপর হচ্ছে স্লাইড শো, রিভিউ, ভিউ, ডেভেলপার, আচ্ছা হেল্প এবং টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো ফার্স্ট অফ অল আমরা সহজ বিষয় দিয়ে আজকে শুরু করব। সেক্ষেত্রে আমরা একটা টেক্সট দিয়ে শুরু করি। সো টেক্সট নিতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ইনসার্ট অপশনে। সো এখান থেকে আমরা দুইটা অপশনে টেক্সট নিতে পারি। একটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে টেক্সট বক্স, আরেকটা হচ্ছে ওয়ার্ড আর্ট। টেক্সট বক্সের চেয়ে ওয়ার্ড আর্টে কাজ করা সহজ এবং সেক্ষেত্রে আমরা শুরুতে ওয়ার্ড আর্টে নিব। ওয়ার্ড আর্ট একটা সিম্পল বিষয়। সো এখান থেকে নিয়ে আমরা একটা টেক্সট লিখব। বাংলাদেশ। তো এই টেক্সটটাকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে শর্টকাট একটা বক্স, ছোট বক্স শো করতেছে। তো এটা যদি শো না করে সেক্ষেত্রে আমরা হচ্ছে হোম ট্যাবে যাব। হোম ট্যাবে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে সেম বক্স একই সব কিছু শো করতেছে এখানে। তো এখান থেকে আমরা এগুলো এডিট করতে পারি। যেমন আমি যদি চাই এটাকে বোল্ড করব, তো বোল্ড করতে গেলে এখানে বোল্ড, তারপর হচ্ছে ইটালিক করতে চাইলে ইটালিক, তারপর হচ্ছে আন্ডারলাইন, এটা হচ্ছে শ্যাডো, মানে নিচে ছায়াটা শো করবে শ্যাডো। তারপর এখানে হচ্ছে মাঝখানে কেটে দেয়া। তো তারপর হচ্ছে এখানে ভেরি টাইট, তারপর হচ্ছে লুজ, ভেরি লুজ। তারপর হচ্ছে এখানে আরেকটা দেখা যাচ্ছে যে মোর স্পেসিং। আপনার যদি আরও বেশি স্পেস দরকার সেক্ষেত্রে এখানে চাপ দিবেন যে মোর স্পেসিংয়ে চাপ দিলে এখানে দেখা যাচ্ছে যে কতটুকু কী করতে হবে, কতটুকু স্পেস দরকার, ফন্ট কতটুকু দরকার। সো এখানে আরও অপশন রয়েছে, বোল্ড হবে নাকি ইটালিক হবে, সব এখানে শো করবে। আমি যদি এই ফন্টটাকে চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল আমাকে এখানে আমি টাইপ লিখে দিতে পারি, অথবা এখানে চাপ দিতে পারি, চাপ দিলে সব চলে আসবে। সো অথবা আমি এখানে লিখতে পারি যে কোন ফন্ট দিতে চাচ্ছি আমি। যেমন লিখলাম যে রোবোটো স্ল্যাব ব্ল্যাক আছে এখানে। সো এই যে চাপ দিলাম, সো এটা চলে এসেছে। সো এইভাবে আমরা করতে পারি। আর এখানে সবচেয়ে এক গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সিলেকশনের সময় আমরা যখন সিলেক্ট করব, সো এইভাবে সিলেক্ট করলে এটা হচ্ছে আমাদের পুরো বক্সটাকে সিলেক্ট করতেছে। সো বক্সটাকে আমরা এভাবে নাড়াতে পারতেছি এই সিলেক্টের মাধ্যমে, এইভাবে। আর আরেকটা সিলেকশন হচ্ছে আমরা যখন টেক্সট সিলেক্ট করব, তো টেক্সট সিলেক্ট করার সময় এইভাবে টেক্সট ড্র্যাগ করে সিলেক্ট করতে হয়। তো সিলেক্ট করার কারণে আমরা এখন টেক্সটকে এডিট করতে পারবো। যেমন আমি যদি টেক্সট কালার দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে চাপ দিব, সো টেক্সটের কালার চেঞ্জ হবে এইভাবে। টেক্সট কালার চেঞ্জ করার জন্য হচ্ছে এটা। আর হচ্ছে বক্সের এডিট করার জন্য হচ্ছে আমরা এখানে যাব। ফার্স্ট অফ অল আমাদের এখানে বক্স সিলেক্ট করতে হবে, যে বক্সটা সিলেক্ট আছে। সো তারপর ফরম্যাট, এখান থেকে আমরা এখানে কালার দিতে পারি এভাবে। সো দিস ইজ দ্য বক্স। আর হচ্ছে বক্সের আউটলাইন দিতে পারি। আউটলাইনের ক্ষেত্রে হচ্ছে এভাবে দিলাম। আমরা আউটলাইনে এটা বাড়াই দিই, দেখতে পাচ্ছেন যে আউটলাইন অনেক বেড়ে যাচ্ছে। এখন হচ্ছে আমরা টেক্সটটাকে বড় করব। বড় করতে চাইলে ফার্স্ট অফ অল আমাদের অনেক অপশন রয়েছে। যে এখানে হচ্ছে যে এই যে এ চিহ্ন দেওয়া আছে, কন্ট্রোল শিফট তারপর অ্যারো চিহ্ন চাপ দিলে এটা ছোট হবে। আবার হচ্ছে এটা চাপ দিলে এখানে বড় হবে। আবার আমরা অন্যভাবে করতে পারি, এখানে চাপ দিয়ে জাস্ট এখানে 96 পর্যন্ত করা যায়। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে চাপ দিলে আরও বেশি বড় হবে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে পেছনে কালার চেঞ্জ করার জন্য জাস্ট লেখার কালার, বক্সের কালার না, এটা হচ্ছে লেখার পেছনের যে কালারটা সেটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমাদের এই অপশনটা। আর বক্সের কালারের জন্য আমাদের আগে
বক্সটাকে সিলেক্ট করতে হবে। বক্স সিলেক্ট করে তারপর এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো পুরো বক্সের কালার। সো এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। অনেকগুলো টেক্সট নিতে চাইলে একটা শর্টকাট হচ্ছে লরেম দিয়ে ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দিলে চলে আসছে অনেকগুলো টেক্সট। সো এটাকে আমি ছোট করব। এখন আমি কিভাবে এটা ছোট করলাম, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নিচের ডান দিকের কোণায় যে জুম একটা অপশন রয়েছে, এখান থেকে এটাকে ছোট বড় করা যায়। সো এখানে চাপ দিলে ড্র্যাগ করে ধরে একটু যে নড়াচড়া করলে ছোট বড় হবে। এগুলোকে আমি যদি অ্যালাইন করি, সো লেফট অ্যালাইন করতে গেলে হচ্ছে Ctrl+L চাপ দিলে কিন্তু ছাড়ে চলে আসছে। সিলেক্ট করার পর, কিন্তু সিলেক্ট করার আগে না, সিলেক্ট করার পর তারপর হচ্ছে সেন্টারে করতে হলে এইভাবে, তারপর হচ্ছে রাইটে করতে হলে এভাবে। সো এটার শর্টকাট হচ্ছে Ctrl+R, তাহলে হবে হচ্ছে রাইটে, Ctrl+L হচ্ছে লেফট অ্যালাইন, আবার Ctrl+E হচ্ছে মিডল অ্যালাইন বা সেন্টার। তো এটা এখানে হচ্ছে আবার একটা অপশন রয়েছে, এখানে চারপাশে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, ছড়িয়ে যাবে পুরো বক্সেই জুড়ে থাকবে। তারপর একটা হচ্ছে কলাম। আমরা যদি কলাম করতে চাই, এখানে অনেক অপশন রয়েছে, 1 কলাম, 2 কলামস, 3 কলামস। এখানে মোর কলামস নামে আরেকটা অপশন রয়েছে। কেউ যদি কারো অনেক কলাম দরকার হয়, সেক্ষেত্রে এখানে চাপ দিলে অনেকগুলো কলাম তৈরি হয়ে যাবে। সো আমি জাস্ট একটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কলাম হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না। সো এটার জন্য হচ্ছে আমাকে এখানে যাইতে হবে, এখানে স্পেসিং অপশনটা যদি বাড়াই দেই, 1 করে দিলাম, সো এখন দেখতে পাচ্ছেন যে 3টা কলাম হয়ে গেছে। সো এখানে স্পেসিং অপশনটা বাড়িয়ে দিলে বোঝা যায় যে এখানে কলাম হয়েছে কি না। আচ্ছা, 1 কলামে থাক। তো এবার হচ্ছে আমরা একটা দেখব পাওয়ার পয়েন্টের সবচেয়ে মজার অপশনে বলা চলে যে টেক্সটকে ভালোভাবে সাজানোর জন্য, সেটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট আর্ট। জাস্ট দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, টেক্সটগুলো একেবারে স্মার্টলি দেখা যাচ্ছে। সো দেখতেই পাচ্ছ যে শর্টকাট ডিজাইন। তো এখানে আরও অপশন রয়েছে যে কীভাবে কী করা যায়। তো তারপর হচ্ছে এই যে কালার চেঞ্জ, অনেক কালার দেওয়া যায়। আবার এগুলোকে স্লাইড শোর মাধ্যমে অনেক ভালোভাবে উপস্থাপন করা যায়। এখন আমরা দেখব হচ্ছে এখানে যদি আমরা বুলেট বা নাম্বারিং করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানে চাপ দিলে হচ্ছে বুলেট অপশন চলে আসবে। তো এবার হচ্ছে আমরা যদি এগুলোকে হয়েছে, তো এখন যদি আমরা এটাকে নাম্বারিং করতে চাই, সে নাম্বারিং করতে চাইলে এখানে চাপ দিব, নাম্বার হয়ে যাবে। আবার এখানে আরও অপশন রয়েছে ABC, এখানে চাপ দিলে আরও হয়ে যাবে। আবার আছে বুলেটস অ্যান্ড নাম্বারিং, এখানে চাপ দিলে অপশনগুলো আরও অনেক অপশন শো করবে। সাইজ শো করতেছে, তারপর হচ্ছে স্টার্ট অ্যাট 1 থাকবে নাকি, কালার কি হবে। তারপর এখন যদি আমরা সাব এলিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে ধরে এদিকে নিব। সো এখানে দেখতে পাচ্ছ যে 1-এর আন্ডারে 1 ইয়ে হয়ে গেছে। তারপর হচ্ছে যদি আমরা এখানে বুলেটে রাখি, সো এটাকে যদি আমরা এদিকে সরাই, সো এখানে হচ্ছে সাব এলিমেন্ট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য টেকনিক। তারপর আমাদের হচ্ছে আর হচ্ছে টেক্সট ডিরেকশন এখন যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আরেকটা ইয়ে রয়েছে, সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। টেক্সটগুলো আমাদের কেমন থাকবে। তো এখানে হচ্ছে টেক্সট ডিরেকশন, এখানে চাপ দিলে হচ্ছে হরিজন্টাল থাকবে, এখানে হচ্ছে ভার্টিক্যাল 90 ডিগ্রি, এখানে 270 ডিগ্রি, এখানে হচ্ছে স্ট্যাকড। তারপর হচ্ছে এখানে আরও মোর অপশন রয়েছে, এখানে চাপ দিলে আরও অপশনগুলো শো করবে, এখানে কোন অবস্থায় থাকবে এটা হচ্ছে সব দেখা যাচ্ছে এখানে। তো
তো এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা হবে। এখানে হচ্ছে আরো মোর অপশন রয়েছে, এখানে চাপ দিলে সব বুঝতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারেঞ্জ নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে হচ্ছে ডিজাইন। সো ডিজাইন হচ্ছে আমাদের স্লাইডের কিভাবে থাকবে, স্লাইডের ব্যাকগ্রাউন্ড বলা চলে এটাকে। সো স্লাইডের ডিজাইন, অনেকগুলো ডিজাইন রয়েছে। একটা ডিজাইন সিলেক্ট করলাম। এই ডিজাইনগুলোকে আমরা আবার অনেকভাবে সাজাতে পারি। এখানে হচ্ছে প্যাটার্ন ফিল করে দিতে পারি, দিস ইজ দ্য প্যাটার্ন ফিল। তারপর হাইড ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট, গ্রাফিক্স, পিকচার, গার্ডিয়ান ফিলও করতে পারি। সো এখান থেকে সিলেক্ট করে দিলাম, জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি। এবার উপরে হচ্ছে কি দিব, এই কালার। দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে একটা করে কালার আর হচ্ছে একটা করে স্লাইডের ডিজাইন। এখান থেকে যদি ডিলিট করতে চাও তাহলে হচ্ছে এখানে জাস্ট সিলেক্ট করে ক্রস বাটনে চাপ দিতে হবে। তো এখানে আর হচ্ছে পজিশন রয়েছে যে কতটুকু কি করবে। এই যে এটা নড়াচড়া করে, ট্রান্সপারেন্সি অপশন রয়েছে, ট্রান্সপারেন্সি করে দিলে কি হবে। তারপর হচ্ছে ব্রাইটনেস, কোনটার ব্রাইটনেস কেমন হবে। এখানে অনেক অপশন রয়েছে। আর এখানে হচ্ছে আরেকটা অপশন যে অ্যাপ্লাই টু অল। এখানে অ্যাপ্লাই টু অল ক্লিক করলে এখানে যতগুলো ইয়ে থাকবে সেখানে সবগুলোতে চলে যাবে। সো আমি যদি এখানে নিউ স্লাইড নেই, সো নিউ স্লাইড নিলে এই অপশনটা এটা চলে আসছে, এখানে কিছু নাই। এখানে যদি আমি অ্যাপ্লাই টু অল করি, তো দেখতে পাচ্ছ যে এখানে সবগুলোতে এই কালার চলে এসেছে। আচ্ছা, কেউ যদি আর্ট করতে চায় সে এখানে সিলেক্ট করে এখানে আর্ট করতে পারবে। এখানে আরও চাইলে পেন্সিল, পেন, হাইলাইটার অ্যাড করা যাবে। সো হাইলাইটার অ্যাড করতে গেলে হচ্ছে আমাদের এভাবে আসতে হবে। সো ফার্স্ট অফ অল আমি লালটা নিই, সো লালটা নিলাম। এরপর এখানে চাপ দিব, চাপ দিয়ে দিস ইজ দ্য হাইলাইটার। ওকে, সো আমাদের কালারও চেঞ্জ করা যায় এখানে। তারপর ডিজাইন, ট্রানজিশনস হচ্ছে একটা স্লাইড কিভাবে আসবে। আচ্ছা, অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে স্লাইডের ভেতরে যে আমরা যে টেক্সট এডিট করি বা ছবি দেই সেগুলো কিভাবে আমাদের শো করবে, সো ভিডিওর সময়, সেটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। আর হচ্ছে স্লাইড শো হচ্ছে আমাদের স্লাইডগুলো রেকর্ড করার ক্ষেত্রে কাজে লাগে। প্রিভিউ আর হচ্ছে এগুলো হচ্ছে ভিউ অপশন, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা বিস্তারিত পরে দেখব। নেক্সট ভিডিও থেকে আমরা একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।